আর সেই সাথে আমি শহীদ সজলের মা হিসেবে রাষ্ট্রপতির কাছে আবেদন রেখে যাই যে আপনাদের বিচার বিভাগে কি আছে আমি জানি না, কিন্তু আমার সন্তানকে যেভাবে মেরেছে, আমার সন্তানের চেহারা আমি দেখতে পারি নাই, ওর পায়ে কোনো মাংস ছিল না, আমি এখান থেকে এই পর্যন্ত শুধু বডিটা পেয়েছি। সেই আইনে আপনাদের কি ধারাবাহিকতা আছে আমি জানি না, কিন্তু প্রকাশ্যে এই হাসিনা সহ এই দোষরদের প্রকাশ্যে আমার সন্তানদের যেভাবে মেরেছে তাদেরকেও ফাঁসিতে ঝুলিয়ে আধা মরা করে আমার সন্তানের মতো পুড়িয়ে দিতে হবে। আপনি যদি পারেন রাষ্ট্রের দায়িত্ব নিতে, এই মায়েদের দায়িত্ব আপনাকে নিতে হবে, কারণ আপনি একজন মায়ের সন্তান, আপনি একজন গর্বিত সন্তান। আপনার মাকে গর্ব করে আমি বলি, আজকে আপনি আমাদের পাশে বসে আছেন, আমাদের কাছে দাঁড়িয়ে আছেন। আমার একটা মাত্র সন্তান ছিল, আমার সন্তান দেশের জন্য জীবন দিয়ে গেছে সংগ্রাম করে, কিন্তু আমি সংগ্রামে নেমেছিলাম আমার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। আমি আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ক্লিনিং ডিপার্টমেন্টে কাজ করে ছেলেকে আমি ভার্সিটি লেভেল পর্যন্ত নিয়েছি। আমার ছেলে সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি বিভাগের স্টুডেন্ট ছিলেন, কিন্তু আমার কষ্টটা আমি আপনাকে বোঝাতে পারবো কিনা আমি জানি না। কিন্তু আমি বলে যাই, এই মায়ের হাহাকার আপনি কি দেনই ভাবেন আমি জানি না। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি, ঐক্য, সমৃদ্ধি দান করেন এবং সকল শহীদকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তবে আমি যেটা মনে করি, এখন রাষ্ট্রে কতটুকু আইন আছে আমি জানি না, কিন্তু আজকের দিনে আমি ইউনো বরাবর, ইউনো স্যার আমাকে ফোন দিয়েছিল, আজকে আমার সন্তানের কবরের পাশে কেউ যায়নি, একটা ফুল দিয়ে যে তাদের বরণ করে নিবে সেরকম আশা আমাদের হয়নি। আমার সন্তানের চেহারাটুকু আমি দেখতে পারি নাই, তাই বলে কি রাষ্ট্রের কাছে আমি এটুকু আশা করতে পারি না যে আমার সন্তানের কাছে রাষ্ট্রের পক্ষ থেকে কেউ যাবে, কেউ দোয়া করবে, এই কবরের পাশে দাঁড়িয়ে বলবে আমার ছেলের জন্য দোয়া করবে, জান্নাতবাসী হবে। কিন্তু দোয়া করতেছে তারা বিভিন্ন জায়গায় দোয়া করতেও সাধারণ মানুষ মারা গেলেও তো সেভাবে দোয়া করে, কিন্তু আমি তো একজন আমার শহীদের জননী, আমি আমার সন্তানের মুখ দেখতে পারিনি, তাই বলে কি আমার সম্মানটুকু আমি পাবো না? আমার সন্তান রাষ্ট্রের আইন অনুসারে সে স্যালুট পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, কিন্তু মা হিসেবে আমার সন্তান যে দেশের জন্য জীবন দিয়ে গেল, বা বাকি 2000 সন্তান জীবন দিয়ে গেল, এতগুলো সন্তান হাত পা হারাইলো, যারা অংশগ্রহণ করলো দেশের জন্য, অন্তত তাদের জন্য একটা স্যালুট আমি মা হিসেবে দিয়ে যাচ্ছি। এবারে বক্তব্য প্রদান করবেন জুলাই শহীদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন সজলের মাতা মোসাম্মদ শাহিনা বেগম। Next, Ms. Shahina Begum, mother of July martyr Mohammad Sajjad Hussain Shajul, will deliver her remarks. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোসাম্মদ শাহিনা বেগম। আজ আমি এখানে কোনো রাজনৈতিক পরিচয় নয়, একজন শোকাহত মা হিসেবে উপস্থিত হয়েছি। আমার সন্তান এই পৃথিবীতে নেই, একজন মায়ের জীবনে সন্তানের শূন্যতা কখনো পূরণ হবার নয়। আমার বুকের এই ব্যথা আমৃত্যু বয়ে বেড়াতে হবে। আমার ছেলে দেশের জন্য মানুষের অধিকার ও একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে। তার এই আত্মত্যাগ শুধু আমাদের পরিবারের ক্ষতি নয়, একটি সমগ্র জাতির এক অপূরণীয় ক্ষতি। আমার মতো আরও অনেক মা আজ সন্তান হারানোর বেদনা বুকে নিয়ে বেঁচে আছেন, কিন্তু তার মধ্যেও আমার সন্তানকে যেভাবে পুড়িয়ে মেরেছে এই স্বৈরাচার সরকার, আপনারা জানেন, সকলে এবং সারা বিশ্ব জানে যে আশুলিয়া থানার সামনে লাশ ভ্যানে স্তূপ করে জীবন্ত অবস্থায় আমার সন্তানকে পুড়িয়ে দেওয়া হয়েছে। যেই কষ্টটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমার সন্তান ছিল 5 ফুট 8 ইঞ্চি লম্বা, কিন্তু ওর লাশটা আমি যখন বুঝে পাই তখন ও 3.5 ফুট থেকে 4 ফুট ছিল। বাকিটা কোথায় গেল? আপনারা প্রশ্নের উত্তরটা অন্তত দিয়ে যাবেন। এখানে মহামান্য রাষ্ট্রপতি আছেন, আমি এর উত্তর চাই। আর বিশেষ করে আক্তার ডকুমেন্টারির জন্য যে প্রতিবাদ এখানে করলো, আমি তো নিজের চোখে দেখলাম। হয়তোবা সে আন্দোলনকারী, এরকম বহু আন্দোলনকারী বাংলাদেশে আছে, কিন্তু আক্তার হয়তো নিজের চোখে দেখেছে বিধায় সে প্রতিবাদটা করতে পারলো। কিন্তু আমার সন্তানকে যেভাবে মেরেছে, যদি আল্লাহ তাআলা হুকুম দিত না যে কবর থেকে উঠে এসে ওকে কিভাবে মারা হয়েছে, সেটা সে আজকে বলে যাইতো। কিন্তু ওর ভাগ্য খারাপ যে ও আসতে পারে নাই, কিন্তু আমরা রাষ্ট্রের কাছে এটা আমরা আশা করি না। আর আজকে ঐতিহাসিক 5ই আগস্ট, যেখানে শহীদদের মূল্যায়ন করা হচ্ছে, জুলাই শহীদদের, আহতদের এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল। তবে
আমি যেটা মনে করি, এখন রাষ্ট্রে কতটুকু আইন আছে আমি জানি না, কিন্তু আজকের দিনে আমি ইউনো বরাবর, ইউনো স্যার আমাকে ফোন দিয়েছিল, আজকে আমার সন্তানের কবরের পাশে কেউ যায়নি। একটা ফুল দিয়ে যে তাদের বরণ করে নিবে সেরকম আশা আমাদের হয়নি। আমার সন্তানের চেহারাটুকু আমি দেখতে পারি নাই, তাই বলে কি রাষ্ট্রের কাছে আমি এটুকু আশা করতে পারি না যে আমার সন্তানের কাছে রাষ্ট্রের পক্ষ থেকে কেউ যাবে, কেউ দোয়া করবে, এই কবরের পাশে দাঁড়িয়ে বলবে আমার ছেলের জন্য দোয়া করবে, জান্নাতবাসী হবে। কিন্তু দোয়া করতেছে তারা বিভিন্ন জায়গায় দোয়া করতেও সাধারণ মানুষ মারা গেলেও তো সেভাবে দোয়া করে। কিন্তু আমি তো একজন আমার শহীদের জননী, আমি আমার সন্তানের মুখ দেখতে পারিনি, তাই বলে কি আমার সম্মানটুকু আমি পাবো না? আমার সন্তান রাষ্ট্রের আইন অনুসারে সে স্যালুট পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, কিন্তু মা হিসেবে আমার সন্তান যে দেশের জন্য জীবন দিয়ে গেল, বা বাকি 2000 সন্তান জীবন দিয়ে গেল, এতগুলো সন্তান হাত পা হারাইলো, যারা অংশগ্রহণ করলো দেশের জন্য, অন্তত তাদের জন্য একটা স্যালুট আমি মা হিসেবে দিয়ে যাচ্ছি। সেই সাথে আমি আরও কিছু কথা বলে যেতে চাই যে জুলাই আন্দোলনের সকল শহীদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা, সম্মান, স্বীকৃতি নিশ্চিত করবেন। দ্বিতীয়ত, যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করবেন, যাতে ভবিষ্যতে আর কোনো মাকে এভাবে সন্তান হারাতে না হয়। সেই সাথে জুলাই সনদ বাস্তবায়ন করবেন আমার সন্তানদের স্বীকৃতির জন্য। সেই সাথে আমি বলবো আহত এবং শহীদ পরিবারের যারা কর্মক্ষমতা লোক একমাত্র ছিল, তাদের আজ অসহায় অবস্থা, তাদের খোঁজ খবর নেবেন, তার পুনর্বাসিত করবেন। আমাদের সন্তানদের আত্মত্যাগের ইতিহাস দেশ ও বিশ্বের সামনে যথাযথভাবে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করবেন, যাতে আগামী প্রজন্ম তাদের ত্যাগের কথা গর্বের সঙ্গে স্মরণ করতে পারে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে গুম, খুন, দুর্নীতি, ধর্ষণ, শিশু, নারী ও নির্যাতনের কোনো স্থান থাকবে না, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার হবে এবং সবাই নিরাপদ, শান্তিপূর্ণ বসবাস করতে পারবে। আমাদের সন্তানদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়নই তাদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান। আর সেই সাথে আমি শহীদ সজলের মা হিসেবে রাষ্ট্রপতির কাছে আবেদন রেখে যাই যে আপনাদের বিচার বিভাগে কি আছে আমি জানি না, কিন্তু আমার সন্তানকে যেভাবে মেরেছে, আমার সন্তানের চেহারা আমি দেখতে পারি নাই, ওর পায়ে কোনো মাংস ছিল না, আমি এখান থেকে এই পর্যন্ত শুধু বডিটা পেয়েছি। সেই আইনে আপনাদের কি ধারাবাহিকতা আছে আমি জানি না, কিন্তু প্রকাশ্যে এই হাসিনা সহ এই দোষরদের প্রকাশ্যে আমার সন্তানদের যেভাবে মেরেছে, তাদেরকেও ফাঁসিতে ঝুলিয়ে আদা মারা করে আমার সন্তানের মতো পুড়িয়ে দিতে হবে। আপনি যদি পারেন রাষ্ট্রের দায়িত্ব নিতে, এই মায়েদের দায়িত্ব আপনাকে নিতে হবে, কারণ আপনি একজন মায়ের সন্তান, আপনি একজন গর্বিত সন্তান। আপনার মাকে গর্ব করে আমি বলি, আজকে আপনি আমাদের পাশে বসে আছেন, আমাদের কাছে দাঁড়িয়ে আছেন। আমার একটা মাত্র সন্তান ছিল, আমার সন্তান দেশের জন্য জীবন দিয়ে গেছে সংগ্রাম করে, কিন্তু আমি সংগ্রামে নেমেছিলাম আমার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। আমি আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ক্লিনিং ডিপার্টমেন্টে কাজ করে ছেলেকে আমি ভার্সিটি লেভেল পর্যন্ত নিয়েছি। আমার ছেলে সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি বিভাগের স্টুডেন্ট ছিলেন, কিন্তু আমার কষ্টটা আমি আপনাকে বোঝাতে পারবো কিনা আমি জানি না। কিন্তু আমি বলে যাই, এই মায়ের হাহাকার আপনি কি দেনই ভাবেন আমি জানি না। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি, ঐক্য ও সমৃদ্ধি দান করেন এবং সকল শহীদকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।